নমস্কার বন্ধুরা, ২০শে জুলাই ২০২৬। দিল্লির ঐতিহাসিক জান্তর মান্তার হঠাৎ করেই বদলে গেল এক রণক্ষেত্রে। চারদিকে ব্যারিকেড, একদিকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা আর অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী ও আরএএফ। কিন্তু হঠাৎ কি এমন হলো যার জন্য সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই দিল্লিকে এই পরিস্থিতি দেখতে হলো? আজকের ভিডিওতে আমরা এই ঝামেলার পেছনের আসল সত্যটি সহজ ভাষায় জানব। কারা এই আন্দোলনকারী এবং কেন? এই প্রতিবাদের মূলে রয়েছে ককোচ জনতা পার্টি সিজেপি নামক একটি সংগঠন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার তরুণ তরুণী ও সমর্থকেরা দিল্লির জান্তর মান্তারে এসে জড়ো হয়েছিলেন। তাদের মূল পরিকল্পনা ছিল সংসদের বাদল অধিবেশন বা মনসুন সেশনের প্রথম দিনে একটি বিশাল সংসদ মার্চ বা পার্লামেন্ট ঘেরাও কর্মসূচি করা। আন্দোলনকারীদের দাবি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট, যার কারণে এই বিশাল জনজোয়ার তৈরি হয়। কিভাবে ঝামেলা শুরু হলো? কিন্তু ঝামেলা বাধে তখনই যখন এই মিছিল সংসদের দিকে এগোতে শুরু করে। দিল্লি পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এই সংসদ অভিযানের জন্য আন্দোলনকারীদের কোনো প্রশাসনিক অনুমতি বা পারমিশন ছিল না। আন্দোলনকারীরা যখনই পুলিশের তৈরি করা লোহার ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাফ লাঠিচার্জ শুরু করে। ব্যাপক ধস্তাধস্তিতে দুপক্ষের বেশ কয়েকজন জখম হন। বর্তমান পরিস্থিতি: ঘটনাস্থল থেকে পুলিশ প্রায় ৭০ জনেরও বেশি আন্দোলনকারীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে। এর মাঝেই এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। সেখানে উপস্থিত সুপ্রিম কোর্টের কিছু আইনজীবীর সাথে দিল্লি পুলিশের আইনি ক্ষমতা ও পারমিশন নিয়ে তীব্র বাদানুবাদ শুরু হয়। বর্তমানে জান্তর মান্তার চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে। একটি গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সবার আছে, কিন্তু তা কতটা শান্তিপূর্ণ হওয়া উচিত? এই পুরো ঘটনাটি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি, তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের লেটেস্ট খবরের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।